সাত আসমানের উপর রহস্যময় একটি গাছ সিদরাতুল মুনতাহা, যার রং প্রতিনিয়ত বদলে যায়। হাতির কানের মতো বিশাল পাতা, আর প্রতিটি ফল যেন বিশাল মটকার মতো, যেখানে গিয়ে জিব্রাইল আলাইহিসসালামের মতো শক্তিশালী ফেরেশতাও থমকে দাঁড়ান। কিন্তু কি আছে এই রহস্যময় গাছে, যেখানে নূরের প্রজাপতিরাও খেলা করে? এটি পবিত্র কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এক জ্বলন্ত সত্য। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই জায়গার কথা উল্লেখ করেছেন সূরা আন-নাজমে। তিনি বলেছেন, নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। চিন্তা করে দেখুন, এটা এমন এক মাকাম, এমন এক স্টেশন যেখানে পৌঁছানো কোনো সাধারণ সৃষ্টির পক্ষে সম্ভব নয়। আমরা মনে করি জ্ঞানই হয়তো সবচেয়ে বড় শক্তি, কিন্তু সিদরাতুল মুনতাহা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জ্ঞানেরও শেষ আছে। ফেরেশতারা যারা নূরের তৈরি, যাদের শক্তি পাহাড় পর্বতকেও গুড়িয়ে দিতে পারে, যারা দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন, তাদেরও একটি বর্ডার লাইন বা সীমানা আছে। আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে সেই বর্ডার ক্রস করার পারমিশন বা অনুমতি দেননি। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দায়। তিনি তার অসীম প্রজ্ঞা আর ভালোবাসায় সেই অলঙ্ঘ্য সীমানায় পৌঁছানোর জন্য কাউকে বেছে নিলেন না, না কোনো ফেরেশতাকে, না অন্য কোনো নবীকে, না কোনো জিনকে। তিনি বেছে নিলেন মাটির তৈরি এক মানুষকে। তিনি হলেন আমাদের প্রিয় নবী, নবীদের সর্দার, রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সিদরাতুল মুনতাহার কথা ওঠে, তখনই ইতিহাসের সেই বিস্ময়কর রাত্রির কথা মনে পড়ে, লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। এই মহান ভ্রমণের পেছনের প্রেক্ষাপটটি কতটা বেদনায় ভরা ছিল। এই মহাজাগতিক ভ্রমণটি এমন এক সময় ঘটেছিল যখন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ইতিহাস এই বছরটিকে নাম দিয়েছে আমুল হুজন বা দুঃখের বছর। মক্কার কাফেরদের অত্যাচার তখন চরমে, সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে। কিন্তু এর চেয়েও বড় আঘাত এলো তার ব্যক্তিগত জীবনে। যে চাচা আবু তালিব তাঁকে ছোটবেলা থেকে পিতৃস্নেহে আগলে রেখেছিলেন, কাফেরদের হাজারো হামলার সামনে যিনি ঢাল হয়ে দাঁড়াতেন, তিনি ইন্তেকাল করলেন। চাচা মারা যাওয়ার শোক না কাটতেই মাত্র কিছুদিন পর নেমে এলো আরো এক বড় বিপর্যয়। ইন্তেকাল করলেন তাঁর প্রিয়তমা স্ত্রী, বিপদের দিনের একমাত্র ভরসা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবুয়তের শুরু থেকে প্রতিটি কদম এক ছায়ার মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। বাইরের জগৎ যখন তাঁকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরের ভেতর প্রশান্তির শীতল পরশ বুলিয়ে তাঁকে সাহস যোগাতেন। মক্কার জমিন যেন তাঁর জন্য সংকীর্ণ হয়ে এলো। তিনি তায়েফে গেলেন একটু আশ্রয়ের আশায়। পৃথিবী যখন তাঁর প্রতি নিষ্ঠুরতম আচরণ করছিল, ঠিক তখনই আরশের মালিক সিদ্ধান্ত নিলেন তাঁর হাবিবকে সান্ত্বনা দেওয়ার। আল্লাহ চাইলেন জগৎবাসীকে জানিয়ে দিতে যে দুনিয়ার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করলেও আসমানের মালিক তাঁকে বুকে জড়িয়ে নিতে প্রস্তুত। আর তাই শোকের সেই গভীর রজনীতেই এলো বোরাক, এলো সেই মহাজাগতিক ভ্রমণের নিমন্ত্রণ, যার চূড়ান্ত গন্তব্য ছিল সৃষ্টির সীমানা ছাড়িয়ে ওই সিদরাতুল মুনতাহা।